ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা। যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ নিয়ে আরাফাত সানির বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হলো। মামলাটি দায়েরের পর এজাহার হিসেবে গণ্য করার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন ঢাকা ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক SM রেজানুর রহমান। এর আগে তথ্য প্রযুক্তি আইন এবং যৌতুক নেয়ার অভিযোগে আরাফাত সানির বিরুদ্ধে আরও ২টি মামলা করেন তার কথিত স্ত্রী। তথ্য প্রযুক্তি আইনের মামলায় গত ২২ জানুয়ারি আরাফাত সানিকে গ্রেফতারের পর একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। উদ্বোধন হলো ৩১তম জাতীয় কবিতা উৎসবের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ২ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হয়। উৎসবে দেশ বিদেশের বিভিন্ন কবি, লেখক ও আবৃত্তিকার অংশ নেন। কবিতা যে আত্মার খোরাক, এটি যে বর্বরতা মানে না, তাই যেন ফুটে উঠেছে আবৃত্তির মাধ্যমে। কবিতা মানে না বর্বরতা। সাম্প্রতিক সময়ের চলমান অস্থিরতা ও অরাজকতার কথা চিন্তা করে এবারের উৎসবের এই স্লোগান নির্বাচন করেছেন আয়োজকরা। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় কবিতা উৎসবের। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, মৌলবাদের বিরুদ্ধে কবিতা, এভাবে আমরা আমাদের কবিদের কণ্ঠস্বরে উঠে এসেছে মানবতার পক্ষে শান্তির বাণী। কবিতায় দীপ্ত কণ্ঠে ধর্ম, বর্ণ ও গোঁড়ামির বাইরে গিয়ে মানবতার কথা উচ্চারণ করেছেন কবিরা। শুধুমাত্র সাহিত্য হিসেবে নয়, অস্ত্র হিসেবে ব্যবহার করে সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় কবিতার মাধ্যমে, এমনটাই মনে করেন তারা। বিভিন্ন শান্তিপ্রিয় মানুষকে হত্যা করা হচ্ছে। এই হত্যা, এই বর্বরতা, এই অসুন্দর, এই অন্ধকারের এই দাতাল জন্তুদের কখনোই সভ্যতা মেনে নিবে না। কবিরা সৌন্দর্যকামী, সুন্দরের বিকাশ ঘটুক। উৎসবে যোগ দেওয়া বিদেশি কবিরাও মনে করেন কবিতা হতে পারে প্রতিবাদের শক্তিশালী অস্ত্র। কবিতা সেই জন্য মানে না বর্বরতা, কেন আমরা যদি না লিখি বা যারা লিখছেন, কবিতা লিখছেন, গদ্য লিখছেন, গান লিখছেন, তারা যদি না লেখে মানুষ সচেতন হবে কি করে ভাববে যে এটা বর্বরতা, এটা করতে নেই। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু হওয়া 2 দিনব্যাপী এ উৎসবে নির্মলেন্দু গুণ, হাবিবুল্লাহ সিরাজি, রামেন্দ্র মজুমদার সহ বরেণ্য আরো অনেক কবিরা কবিতা আবৃত্তিতে অংশ নেবেন। শৃঙ্খল মুক্তির আহ্বান নিয়ে 30 বছর আগে। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তি খাত থেকে কাঙ্ক্ষিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সরকার আন্তরিক বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফটওয়্যার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেসিস সভাপতি মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বক্তব্য দেন। 4 দিনের প্রদর্শনীতে দেশের 95টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের 57টি স্টল অংশ নিয়েছে। সফটওয়্যার রপ্তানি বাড়াতে প্রদর্শনীতে বিশ্বের 10টি দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে, যারা বাংলাদেশ সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে। টাইগার ক্রিকেট প্রসঙ্গ। মুশফিকুর রহিমকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। তবে শতভাগ ফিট না থাকায় পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে একমাত্র টেস্টে মুখোমুখি হবে 2 দল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ভালো খেলার পরেও দলে জায়গা হয়নি উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। তার জায়গায় দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন লিটন দাস। কিছুদিন আগেই BCL এ ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। এছাড়াও বাদ পড়েছেন রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত। ফিটনেস আর শ্রীলঙ্কা সফরের ব্যাপারটি মাথায় রেখে বিশ্রামে রাখা হয়েছে মুস্তাফিজকে। দলের বাকি সদস্যরা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায়, শফিউল ইসলাম ও মুমিনুল হক। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো মাসব্যাপী লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলা অমর 21 গ্রন্থমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন বই পড়ার অভ্যাস তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করবে।
তৃতীয় ধাপে 4 বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক, নিরপেক্ষ কমিশন গঠনের আশাবাদ, চূড়ান্ত প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার পরামর্শ। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 10 মামলায় 27 ফেব্রুয়ারি বেগম জিয়াকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ। রাজধানীর পূর্ব দোলাইপাড়ে র্যাবের অভিযানে 4 জন আটক, একজন 90 জেএমবির আইটি শাখার প্রধান আশফাক, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ। এবং পদ্মা সেতুতে পুরোদমে চলছে পাইলিং এর কাজ, গতি এসেছে নদী শাসনেও। তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।